সুস্বাগত মনোহর কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের এক অসাধারণ মজার রেসিপি, দুধ চিতই। শীতের সকালে কিংবা সন্ধ্যায় পরিবারের সবাইকে একসাথে বসিয়ে পরিবেশনের জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। দুধ চিতই তৈরির জন্য আজকে আমাদের যা যা লাগছে: চালের গুঁড়ি 2 কাপ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি। দুধের জন্য লাগছে 1 লিটার দুধ। গুড় চাইলে আপনি ব্যবহার করতে পারেন, আমি করছি না। এলাচের গুঁড়ো নিয়েছি, 2 থেকে 1টা এলাচ গুঁড়ো করা, তেজপাতা 2টা, দারচিনি 1টা এবং 1/2 কাপ নারকেল কোড়ানো। চালের গুঁড়ি আর 1 চিমটি লবণ মিশিয়ে নিন। এরপর সামান্য পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়। একটা টিপস দিয়ে দিচ্ছি, চিতই পিঠার ব্যাটার পাতলা রাখুন যাতে পিঠা নরম ও পরিপাটি হয়। ব্যাটারে চাইলে সামান্য পরিমাণে গরম পানি ব্যবহার করতে পারেন। অন্তত 30 মিনিটের জন্য রেখে দিন যাতে চালের গুঁড়ি ভালোভাবে ভিজে যায়। চিতই পিঠা ভাজার জন্য মাটির পাত্র বা ননস্টিক ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন। হলে অল্প তেল ব্রাশ করে নিন এবং ব্যাটার ঢেলে ঢাকনাটা দিয়ে দিন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠা সেদ্ধ হয়ে যাবে। সব পিঠা এভাবেই তৈরি করে রাখুন। 1 লিটার দুধ মাঝারি আঁচে বসিয়ে ফুটিয়ে নিন। দুধ ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো, তেজপাতা, দারচিনিটা দুধের মধ্যে দিয়ে দিন। আপনি যদি চান গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। আমি দুধটা জাল দেওয়ার কারণে হালকা একটা লালচে রং এসেছে। চাইলে শেষে নারকেল গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন অথবা একবারে পরিবেশনের সময় অ্যাড করতে পারেন। আমি পরিবেশনের সময় অ্যাড করে দিব। আচ্ছা, একটা টিপস দিয়ে দিচ্ছি, গুড় যদি অ্যাড করে থাকেন সে সময় দুধকে ভালোভাবে নাড়তে থাকুন যাতে এটি কেটে না যায়। খেজুরের গুড় হলে স্বাদ আরো বেশি ভালো হবে। পিঠাগুলো হয়ে এসেছে। এবারে একে একে পিঠাগুলোকে আলাদা করে তুলে নিব। গরম গরম চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিন। পাত্র ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিন যাতে পিঠা দুধের মিষ্টি স্বাদ শোষণ করে। সাজানোর জন্য শুকনো ফল যোগ করতে পারেন আর আপনার দুধ চিতই পিঠা তৈরি হয়ে যাবে। আমি এটাকে পরিবেশনের সময় উপর থেকে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। দেখলেন তো কত সহজে আমরা তৈরি করলাম এই মজার দুধ চিতই। শীতের দিনগুলোকে আরো মিষ্টি করতে অবশ্যই ট্রাই করুন।
যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।